প্রথমে আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই। এটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসির পরিসংখ্যান। যে বড় বড় মেজর ইকোনমিগুলো আছে, যেরকম কানাডা, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইউএসএ, এদের সবারই ফিনান্সিয়াল লিটারেসির সংখ্যা দেখুন 60%-এর ওপর। আর এদিকে ইন্ডিয়া, যেটা একটা ডেভেলপিং কান্ট্রি, তার ফিনান্সিয়াল লিটারেসি দেখুন প্রায় 20%-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। তো ইন্ডিয়া ফিনান্সিয়াল দিক দিয়ে এতটাই পিছনে যে আমরা সারদা নারদার মতো চিটফান্ডের স্ক্যাম আগে থেকে বুঝতে পারি না, বা আমরা ডিসাইড করতে পারি না যে কোন ইন্স্যুরেন্স কোম্পানিটা আমাদের চুজ করা উচিত। আমরা ডিসাইড করতে পারি না যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কতগুলো ফান্ড থাকা উচিত, বা শেয়ার মার্কেট আমাদের এজ অনুযায়ী কত পার্সেন্ট অ্যালোকেশন থাকা উচিত। সো আমাদের এগুলো ডিসাইড করতে সাহায্য করবে যদি আমাদের ফিনান্সিয়াল নলেজ থাকে। আমরা এরকম মানুষও দেখেছি যে মাসে মাসে অনেক টাকা রোজগার করেন কিন্তু প্রাইভেট ব্যাংকে টাকা রাখতে ভয় পান। প্রাইভেট ব্যাংক আপনাদের টাকার উপর একটা ইন্স্যুরেন্স দেয়, এটা হয়তো অনেকেই জানে না। আবার আমরা অনেক মানুষকে দেখেছি যে মাসে মাসে বেশি পরিমাণ টাকা ইনকাম করেছে কিন্তু রিটায়ারমেন্টের পর তাদের অভাব অনটন হচ্ছে, কারণ টাকা তারা ঠিকভাবে ঠিক খাতে ইনভেস্ট করেনি। আবার অনেক মানুষকে দেখেছি যে অনেক কম টাকা রোজগার করেও রিটায়ারমেন্টের পর ঠিকঠাক জায়গাতে আছেন, কারণ তারা ঠিকঠাক ফান্ডে ভালোভাবে টাকাগুলোকে রেখে সেটাকে ইউটিলাইজ ভালোভাবে করেছেন। তো এরকমভাবে আমরা টাকা যে রোজগার করছি সেটাকে স্পেন্ড কিভাবে করব, বা সেটাকে ইনভেস্ট কিভাবে করব, কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে স্ক্যাম থেকে বাঁচবো, A to Z এখানে আমার চ্যানেলে আলোচনা করা হবে। অলরেডি 2-3টে ভিডিও তৈরি হয়েছে। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকে ফিনান্সিয়ালি আরও নলেজেবল করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি যে ফিনান্সিয়াল এই যে নলেজের পরিমাণ আরও কম অন্যান্য স্টেটের থেকে। অন্যান্য স্টেটে গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, ওখানে ট্রেডার, শেয়ার মার্কেটে ইনভেস্টরের সংখ্যা অনেক বেশি, বা ওরা ফিনান্সিয়াল সম্পর্কে আরেকটু বেশি নলেজেবল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আমাদের শেয়ার মার্কেট নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে একটা নেগেটিভ ধারণা আমাদের মধ্যে আছে। তো কীভাবে সেই ধারণাটাকে আমরা কাটিয়ে উঠব, বা কীভাবে আমরা ফিনান্সিয়াল লিটারেট হয়ে উঠব, ফিনান্সিয়ালি নলেজেবল হয়ে উঠব, সেটার জন্যই আমার এই চ্যানেল। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। অলরেডি কিছু টপিক কভার হয়েছে, 3-4টে ভিডিও অলরেডি বানানো হয়েছে, সেই ভিডিওগুলো গিয়ে দেখুন, আপনাদের ভাল লাগবে। আমাদের যেরকম অ্যাকাডেমিক এডুকেশন প্রয়োজন, প্রফেশনাল এডুকেশন প্রয়োজন, ঠিক সেরকমই ফিনান্সিয়াল এডুকেশন খুব জরুরি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের এডুকেশন সিস্টেমে এই যে মানি ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল এডুকেশনের কোনো কোর্স নেই, কোনো টপিক নেই, কোনো সাবজেক্ট নেই, যার ফলে মানুষ এখনও ফিনান্সিয়ালি অজ্ঞতার মধ্যে আছে। যদিও তারা শিক্ষিত, কিন্তু ফিনান্সিয়ালি তারা শিক্ষিত নয়। সো ফিনান্সিয়ালি আমরা কিভাবে শিক্ষিত হয়ে উঠব, সেটার জন্য এই চ্যানেল। আশা করি সব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। একের পর এক অনেক ভিডিও আসতে চলেছে, তাই আমার রিকোয়েস্ট আপনারা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদেরকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওকে বা আমার চ্যানেলকে শেয়ার করুন, যাতে করে অনেক লোকের কাছে পৌঁছয় আর সবার কাছে এই ফিনান্সিয়াল নলেজ পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ।